জন্য কিয়ামত পর্যন্ত যদি এসে ওয়াজ হয় জীবনেও চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করার জন্য মিল্লাদুনকা সুলতানান নাসীরা, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। সামনে সে সময় যেহেতু এসে পড়েছে আর সুযোগ আমাদের সামনে, এটা যদি হাতছাড়া হয়ে যায় কিয়ামত পর্যন্ত পস্তাবেন। আপনি মনে করছেন না যারাই আসবে ওরা চুরি করবে না? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আগস্টের 5 তারিখের পর থেকে বাকি সময় দেখতে পাচ্ছেন না? থালা হাতে না পেয়ে অনেকে শুরু করে দিয়েছে। একটা পরীক্ষা চলছিল, অনেকেই ফেল করে গেছে। এই পরীক্ষায় যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হয়ে আছে, পাশ করে আছে, এরপরও যদি আপনার বিবেক না খোলে বুঝবেন আপনার বিবেক মরে গেছে। কোরআনে কারীমের বিধান আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন চোর যদি পুরুষ হয় নারী হয়, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। আজ বাংলাদেশে সেই 10 সালে যখন ধরা পড়েছিল এই যে বস্তা ভর্তি টাকা নিয়ে কালো বিড়াল, এই সময় যদি আমরা হাত কেটে দিতে পারতাম কোরআনের আইন দিয়ে, এই 24 সাল পর্যন্ত আর কেউ চুরি করার সাহস পেত না। এই দরবেশ এত টাকা চুরি করতো না। কথা বলছেন না? সুতরাং তোমরা যেন চুরি না করো, এটা শুধু ওয়াজের কাজ না, এটা কার্যকর করে দেখাতে হয়। আরে কার্যকর করতে হলে বিধান নিয়ে যাওয়া লাগবে সংসদে। সংসদে যদি 151 জন আপনি পাঠাতেই না পারেন, কবে এই আইনটা বাস্তবায়ন করবেন? শুধু ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করে করবো কি? আপনি যদি নিজেকেই নিজে পরিবর্তনে নিয়ে আসেন তাহলে ওয়াজ করে লাভ হবে। আর যদি বলেন যে যা বলছে বলুক গা, শুনি আমি আবার ওই কান দিয়ে বের করে বাড়ি চলে যাবো, যান, কিয়ামতের আগে দেশে চুরি বন্ধ হবে না। জেনা যেন না করো। জেনা বন্ধ করার জন্য আজকে যে 9 দফা শুনলাম, একজন উপদেষ্টা দিয়েছে, তার ভেতরে 3 নাম্বার পয়েন্ট এই যে মেয়েদেরকে গর্ভধারণ করতে দেওয়া লাগবে। মেয়েদেরকে বৈধ হোক অবৈধ হোক গর্ভ ধারণ করতে দেওয়া লাগবে। তার মানে জেনার কারখানা খুলতে চাচ্ছে। এটা বন্ধ করার জন্য ওয়াজে হবে। সবকিছু খুলে রেখে দিয়েছেন। আকাশ সংস্কৃতির নামে কত কিছু আসতেছে। বন্যার পানির মতো ভারত থেকে পিন আপ করা পত্রিকাগুলো আসে। আপনি কি করে জেনা বন্ধ করবেন? কন্ট্রোল করা দরকার স্যাটেলাইট গুলো, কন্ট্রোল করা দরকার এই বন্যার পানির মতোই পিন আপ করা পত্রিকাগুলো। আর এটা করার জন্য শুধু ফুফা দিয়ে হবে না, আইন লাগবে। আর আইন যারা তৈরি করবে তাদেরকে পাঠাতে হবে। আপনাদেরকে আমি খুব সূক্ষ্ম কথা বলছি, হজ না করে আপনি হজের সওয়াব পাবেন, যাকাত না দিয়েও যাকাতের সওয়াব পাবেন, নামাজ না পড়েও আপনি নামাজের সওয়াব পাবেন। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, সহযোগিতা করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু রায়টা দিয়ে সেই সওয়াব পাবেন। এই জন্য অনেক হামজা কিয়ামতে উঠে বলবে, আল্লাহ আমি তো হজ করিনি, হজের সওয়াব তো আমার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখে ফেলেছে। রব্বুল আলামিন বলেন, হামজা আমি জানি তুমি হজ করনি, কিন্তু তুমি এমন মানুষকে রায় দিয়েছিলে, সমর্থন জানিয়েছিলে, সুপারিশ করেছিলে, ভোট দিয়েছিলে, যেই লোকটা তোমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে সংসদে হজের পক্ষে কথা বলেছিল। ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন এখন উপদেষ্টা ডক্টর আফাম খালিদ স্যার,
উনি বলছেন আমরা সব জায়গায় কথা বলে বলে এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টায় আছি। উনি যেহেতু এখন একা, এইরকম মানুষ যদি আমরা 151 জন তৈরি করতে পারি, 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ টাকা লাগবে না, 3.5 লাখ টাকায় ফরজ হজ করা যাবে। আপনার এই সুপারিশের মাধ্যমে খায়রুল আলমের মতো মানুষ যদি হজের পক্ষে সংসদে কথা বলতে পারে, আপনি হজ করেননি ঠিক আছে, কিন্তু কিয়ামতে হজের সওয়াব নিয়ে হাজী সাহেবের কাতারে দাঁড়াতে পারবেন। এই সুযোগ যদি সামনে আসে আপনি কাজে লাগাবেন তো? কোন আঙ্গুল দিয়ে বলেন তো দেখি, আঙ্গুলটা লিল্লাহে তাকবীর। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট দেয়, যাদের মনে হচ্ছে যে আয়াতগুলো রাজনৈতিক আয়াত, তাহলে আয়াত সূরা নিসা থেকে কেটে বাদ দিয়ে দিন। যদি কোনো কথা এখনো পর্যন্ত ভুল ধরতে পারেন যে এটা বেশি হয়ে গেছে, এটা অন্য লাইনে যাচ্ছে, আসেন কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। কিন্তু যদি মনে হয় যে সত্য এটা 100 ভাগ, তাহলে আপনাকে মানা লাগবে। আপনি নিজেও কোরআন পড়েন না, কোরআনের মর্ম মানে বোঝেন না, আমির হামজা বলবে আপনি বিশ্বাসও করেন না, মানেনও না। কি হয়েছে আপনি? কি হয়েছে আপনি? কি হয়েছে আপনি বলেন? যদি রাজনীতি মনে হয় এইটুকু, এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই রাজনীতি। এই রাজনৈতিক কথাগুলো আজ মঞ্চ ময়দানে আমরা না বলার কারণে দরবেশের মতো মানুষ এই সমস্যা করছে। আমরা যদি সত্য সত্য দরবেশ পাঠাতে পারতাম, এটা তো দরবেশ, দরবেশের ভেষ ধরিস এখন বলে না কেন? দরবেশ তো আসল ডাক্তার শফিকুর রহমান, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, তার আমল, তার ইখলাস, তার তাওয়াক্কুল আমি নিজে দেখেছি, ছেলে তার পাশে রুমে ছিলাম। আরে এমন দরবেশ, আল্লাহর উপরে ভরসা আছে, দাড়ি কেটে নম হয়ে গেছে। ভরসা আছে আল্লাহর উপরে। রসুলের গলায় ছুরি দিয়েছে, আপনার গলায় ছুরি দেবে এক হাত। দাড়ি কেটে ফেলা মানে রসুলের গলায় ছুরি দেওয়া। এই কথা বলেন না কেন? যে লোকটা নিজে বাঁচার জন্য আল্লাহর রসুলকে জবাই করতে পারে, ও নিজে বাঁচার জন্য আপনাকে জবাই করবে এক হাত। এরপরও যদি এখনো সাফাই গান জালেমের পক্ষে, কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে জালেমকে যে আপা পাশে থাকেন, চট করে ঢুকে পড়বে। আপনি চট করে আসবেন, আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেব। নিজে বানিয়েছেন, নিজে এবার টের পাবেন। আবু জাহেল নবীর জন্য একটা কুয়া খুঁড়েছিল, নিজে কুয়ায় পড়ে মরিস। আমার মনে হয় এর কপালেও তাই আছে। ওদের চট করে ঢুকে পড়ার আহ্বান জানাচ্ছে, আশা আকাঙ্ক্ষা বেশ করছে। ও যা বানিয়েছে ওখানে ওকে রাখা হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার আরমান 8 বছর ছিল, আপনি থাকবেন 18 বছর। আমার এদিকে ছিল 10 দিন। 10 দিনে আমি শুকিয়ে গেছি। আমি জেলে যখন ঢোকে তখন আমার 64 কেজি ওজন ছিল। ওই 10 দিন পরে বের হয়ে আমার 54 কেজি, তার মানে 10 কেজি কমে গেছে। ঢুকুক, আসবে, ঢুকিয়ে দেব, থাকবেন পড়ে, দুনিয়ার কেউ জানবে না কোথায় আছে, শর্ট করে ঢুকে।